নমস্কার বন্ধুরা, আজকে উচ্ছে বা করলার রেসিপি নিয়ে এসেছি। যারা তেঁতোর জন্য খেতে চায় না বা এটা পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে আর চোখ বন্ধ করে খেয়ে নেবে, একদম বুঝতেই পারবে না এটা করলা খাচ্ছে। আর এই গরমে এটা কিন্তু ভীষণ একটা উপকারী খাবার। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর আমি দুইভাবে বানিয়ে দেখাবো এই করলার রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর প্রথমেই দেখুন, এখানে আমি নিয়েছি 3টে উচ্ছে বা করলা। তো বেশ বড় সাইজের নিয়েছি। আর এখন এইগুলোকে কেটে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে খুব বেশি পাতলা করে কাটবেন না, এইভাবে একটু মোটা করে কাটতে হবে। আর ভেতরের বীজটা দেখুন নরমই আছে, যদি বীজটা শক্ত হয়ে যায় তাহলে বীজটা অবশ্যই ফেলে দেবেন বের করে। আর এখন এই উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে নিয়েছি আমি একটা আমটাকে এখন কেটে নিতে হবে। তো একটা আম পুরোটা আমি দেব না, তো আপনাদের আম কতটা টক সেইভাবে আমটা দেবেন। তো এখান থেকে আমি অর্ধেক আম দিয়ে দেব আর অর্ধেকটা কিন্তু রেখে দেব। তো আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর বীজটা ফেলে দিয়েছি। আর এখন আমটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমটাকে কেটে নেওয়ার পর আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন এই উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে এই জলের ভেতরে। সঙ্গে দিয়ে দেবো এখানে আমি শুকনো লঙ্কা। তো আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে উচ্ছের রেসিপিতে একটু লঙ্কা বেশি হলে, ঝাল বেশি হলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দিয়েছি 1 চামচ গোটা ধনেটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এইভাবে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে, খুব বেশি এটাকে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু উচ্ছের যে গুণটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবেই 2 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর অফ করে দেওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে একটা ছাঁকনির উপরে, তাহলে কি হবে, জলটা ঝরে যাবে আর উচ্ছেগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে সুবিধা হবে। আর নিচে যে মশলাটা আমরা দিয়েছি সেই মশলাটা নিচে চলে যাবে। তো এই উচ্ছেটাকে এখন ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন ঠান্ডা করে নিয়েছি। আর এখন উচ্ছেগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে ধনে আর শুকনো লঙ্কাটা আলাদা হয়ে গিয়েছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি ছোট চামচের 1 চামচ মৌরি। আর দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা। আর এখন লো ফ্লেমে এই মশলা দুটোকে একটু ভেজে নিতে হবে। 15 সেকেন্ড মতন ভাজলেই দেখবেন এটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে ভেজে নিয়েছি, এখন এই মশলাটাকে নামিয়ে নিতে হবে। আর এই কড়াইতেই দিয়ে দেব তেল। এখানে উচ্ছেগুলোকে ভাজতে হবে ভালো করে, তার জন্য আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি। তো আপনারা চাইলে কম তেলেও কিন্তু উচ্ছেটা ভেজে নিতে পারবেন। তবে বন্ধুরা, এই রেসিপিতে উচ্ছেটা এইভাবেই ভাজলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে আর তেতো ভাবটাও থাকবে না। তো দেখুন দিয়ে দিয়েছি অল্প করে লবণ। আর এখন দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা উচ্ছে, পুরোটা দেব না, 2 বারে ভেজে নেব। তো পুরোটা দিলে ভালো করে ভাজা হবে না, তো আমি এইভাবে কিছুটা দিয়ে দিয়েছি। আর এখন এইভাবে একটা একটা করে দেখুন বন্ধুরা এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে উল্টে পাল্টে উচ্ছেটাকে হালকা করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবেই একটা একটা করে উল্টে দিলে তাহলে কিন্তু খুব ভালো করে দেখবেন ভাজা হবে। তো বন্ধুরা, আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুদের বলছি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে আমি আগে যেতে পারবো না। আর নিচে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে রাখবেন, যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।
তো দেখুন বন্ধুরা, আমি উচ্ছেগুলোকে এইভাবে ভেজে নিয়েছি আর বাকি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এইভাবেই ভেজে তুলে নিতে হবে। তো এরই মধ্যে আমি একটা মশলা এখানে বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা জারে ভেজে রাখা মশলাটা, আর সিদ্ধ করে রাখা মশলাটাও নিয়ে নিয়েছি। গোটা ধনে আর গোটা জিরা আর মৌরি, শুকনো লঙ্কা, আর সঙ্গে নিয়েছি বন্ধুরা কেটে রাখা আম আর 1/2 ইঞ্চি আদা, আর একটু দিতে হবে জল। জলটা দিয়ে এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এইভাবেই একদম মিহি করে মশলাটাকে পেস্ট করতে হবে। আর এই তেলেই দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। আর এই রান্নাটা বন্ধুরা পাঁচফোড়নেই করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতে। আর দিয়ে দিয়েছি দারচিনি আর 2টো এলাচ। আর এখন এই মশলাটাকে কিছু সময় ভেজে নেব। আর তারপরে দিয়ে দেবো অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ হিংটা দিলে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটা। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর জারটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যত সময় না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে আর তেলটা একদম উপরে চলে এসছে। তো এইভাবেই বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তো তার জন্য এখানে চিনিটা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো 3 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের কিন্তু এখানে উচ্ছে মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন এটাকে তুলে নিতে হবে। তো এখানে আমি এটাকে পুরোটা তুলব না, তো কিছুটা রেখে দেব। তো দেখুন কিছুটা রেখে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে জল। এখানে গরম জল দিয়ে দিয়েছি 1 কাপ মতন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেও কিন্তু আপনারা খেতে পারবেন রান্না করে। বন্ধুরা, অনেকের কিন্তু ভাজা পছন্দ হয় উচ্ছেটা, আবার অনেকের কিন্তু একটু ঝোল ঝোল পছন্দ হয়। তো আপনারা কিন্তু এইভাবেও এটাকে রান্না করে নিতে পারবেন। তো দেখুন এটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন এটাকে নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে এই দুটো রেসিপি অসাধারণ হয়েছিল। তবে এই গ্রেভি যে বানিয়েছিলাম উচ্ছেটা, এটা সামান্য একটু তেতো ছিল, আর ভাজা উচ্ছেটা একদমই তেতো ভাব ছিল না। তো আপনারা বানিয়ে দেখতে পারেন, কোনটা আপনাদের কাছে বেশি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।